বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে হইতেছে আমার বেগুন খেতে একটু যে আগাছাগুলো ছিল আর বেগুনের যে নিচে লাল পাতাগুলো হলুদ পাতাগুলো যে ছিল, তো ওগুলো পরিষ্কার করে দেবো আর কি আমি। তো এই জন্য আল্লাহর মতো একজনকে লোক নিয়েছি। তো উনি আর আমি দুইজনে মিলে আর কি শেষ করার চিন্তা ভাবনা করছি। এখন দেখা যাক বাকিটা আল্লাহর ভরসা, কতটুকু করতে পারি আর কি। তো পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে করি ফার্স্ট টু লাস্ট। তো এই যে পরিমাণ আগাছা হয়েছে আর কি, নিচে কিছু পাতা আছে আর কিছু কলমিও আছে, মানে ডাল আছে, ব্রাঞ্চ আর কি। তো ওই ব্রাঞ্চগুলো কিছু আমি ছাঁটাই করবো, কারণ ব্রাঞ্চগুলোর ভিতরে আপনার ডুগা কাটা রোগটা বেশি হয়। তো এর জন্য কিছু ব্রাঞ্চ হয়েছে, পরে ব্রাঞ্চ ভাঙার পরেও ওই ব্রাঞ্চগুলো কেটে দিব। আর এই যে আগাছাগুলো যা আছে, প্রচুর পরিমাণ ঘাস হয়েছিল। তো আমি যে জলা বিষ আছে আর কি, ঘাস মারা যে বিষটা, ওই বিষটা দিছিলাম। তো দেওয়ার পর মাঝখানেগুলো মারা গেছে আর কি। তো বাকি যা আছে ওইগুলো কাটিয়ে দিতেছি, কারণ এখন আর বিষ দেওয়া সম্ভব না। কারণ হইতেছে ড্রেন দিয়ে পুরো শিকড় মিলে গেছে। তো এখন আর আর কি বিষ দেওয়া যায় না, কারণ বিষ দিলে বাদেই ওই যে শিকড়গুলো, গাছের শিকড়গুলো ওইগুলোতে লাগবে, ওইগুলো লাগলে বাদে গাছের ক্ষতি হবে আর কি। এই জন্য আর কি বিষ দিব না। তো এর জন্য পরিষ্কার করে দিতেছি। যে ধারাল কাছি বলে আমাদের এদিকে। তো কাঁচি দিয়া মাটির মানে একদম মাটি লেবেল করে কাটতেছি, যাতে শিকড়গুলো না কাটা যায়, শুধু গাছগুলো কাটা যায় আর কি। তো ওইভাবেই কাটতেছি আর কি। আর মোটামুটি একটু রোদ উঠছিল, রোদ ওঠার কারণে প্রচুর গরম লাগতেছিল। এমনিতে বাতাস লাগে না, কারণ বেগুন গাছগুলো বড় হয়ে গেছে যথেষ্ট। বেগুন গাছের নিচে বসা, আর পলিথিনটা একটু গরম হয়েছে, এই জন্য প্রচুর গরম লাগতেছিল। আমরা একটু পরিষ্কার মানে দুইটা কিল, হ্যাঁ, দুই বেড পরিষ্কার করতেছিলাম আর কি। দুই বেড পরিষ্কার করতেছিলাম আর রেস্ট নিতেছিলাম ছায়াতে যায়, কারণ প্রচুর গরম। 10 মিনিট থাকলে একদম বাজে অবস্থা হয়ে যায় আর কি। এই জন্য আস্তে আস্তে করতেছিলাম। আর উনি হইতেছে মুরব্বী মানুষ, তো ওনারও কষ্ট হইতেছিল আর কি। এখন আমার যেখানে কষ্ট হয়, উনি মুরব্বী, ওনাদের বেশি কষ্ট হওয়ার কথা। তো এই জন্য যতটুকু সম্ভব রেস্ট করে জিরে কাজ করতেছিলাম। আর শরীর থেকে প্রচুর পরিমাণ ঘাম বেরোতেছিল, এই জন্য প্রচুর পানি খাইতেছিলাম। কারণ তো আমাদের তো একদম কৃষক মানুষ, একদিন যদি শরীর খারাপ হয় তাহলে অনেক কাজ একত্রে হয়ে যাবে আর কি। এই জন্য যতটুকু সম্ভব নিজের সুস্থ রেখে কাজ করার চেষ্টা করি, যাতে কাজও হয়, শরীরও সুস্থ থাকে, আর প্রচুর পরিমাণ কাজ যেন একত্রে জমা নাও হয় আর কি। তো অল্প করে করি, রেস্টেরও সময় পাই, আর রেগুলার মোটামুটি কাজ থাকে। এতে একসাথে অনেক লোড পড়ে না, মানে জুলুম পড়ে না, অনেক কাজ একসাথে আটকা পড়ে না আর কি। তো এই ঘাসগুলো কাটার পর, যে অতিরিক্ত ব্রাঞ্চগুলো ছিল ওইগুলো কাটার পর, এরপরে অনেক সুন্দর হয়ে যেতেছিল আর কি। বেগুন ক্ষেতটা পুরোপুরি ফাঁকা, একদম ক্লিয়ার। বিষ স্প্রে করলে আর কোনো পোকা টোকা থাকার কোনো চান্স আশা করি নাই, একদম পরিষ্কার। আর বেগুন আর বেগুন দেখা যেতেছিল। আশা করি সামনে তোলাতে প্রায় 100 কেজির উপরে হবে হয়তো, আশা করি আর কি। দেখা যাক বাকিটা সামনে তুলি আর ভিডিওতে দেখানোর চেষ্টা করব কতটা হয়েছে আর কি। তো আমার এদিকে কিছু একটু কম হয়েছে, কারণ এদিকে ব্রাঞ্চগুলো আমি ভাঙে দিইনি। মানে দেখতেছিলাম যে ব্রাঞ্চ ভাঙলে কি পরিমাণ হয় আর ব্রাঞ্চগুলো না ভাঙলে কি পরিমাণ হয়। যে সাইডে ব্রাঞ্চগুলো ভাঙা হয়েছে, তো মাশাআল্লাহ অনেক সুন্দর বেগুন আসছে। আর যেদিক দিয়ে ব্রাঞ্চ ভাঙেনি আর কি, রেখে দিচ্ছিলাম যে ব্রাঞ্চ না ভাঙলে কি হয়, ওইদিকে বেগুন মানে মাত্র আসা শুরু হয়েছে, কিছু কিছু বেগুন আসছে আর কি। কিন্তু যে সাইডটা ব্রাঞ্চ ভাঙা হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর বেগুন হয়েছে আর কি। দেখতে পেতেছেন এদিকে ব্রাঞ্চগুলো ভাঙা হয়েছিল আর কি। একদম কোনো মানে ধরতে গেলে প্রায় এক গাছে 1 কেজির মতো তোলা যাবে আর কি, এরকম হয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বেগুন হয়েছে আল্লাহর রহমতে। তো এখন দামটা হয়েছে সমস্যা, মেনলি এখন বাজারটা একটু সমস্যা আছে, কারণ বাজারটা হঠাৎ করে একদম ডাউন হয়ে গেছে। বেগুন ছিল মনে করলেন সপ্তাহখানি আগে ছিল 2800, 3000, 2500 এরকম ছিল। তো আমি তুলছি একদিন 50 কেজি হয়েছে, তো দিন বাজারে যায় দেখি যে 500, 700, 800 এরকম, মানে 800 হাইস্ট, এর উপরে উঠে না। তো এখন মনটা অনেক খারাপ হয়ে গেছে, এত কষ্ট করে বেগুন খেতে করলাম, বেগুনের দামটা করে। তো আশা করি ফার্স্টে তুললাম, তো আরও 6-7 মাস 8 মাস বিক্রি করা যাবে।
তো এখন ঘাবড়ায় লাভ নাই, জোগাড়টা দিতে থাকি, কারণ যে জিনিসের দাম কমে পরবর্তীতে ওর দাম অনেক হাই লেভেল হয়ে যায়। তো এর জন্য দাম কমলে যত্ন আরও বেশি নিতে হবে আর কি ওই সবজিটার। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, কিছু জানার থাকলে অবশ্যই জিজ্ঞাবেন। তো নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। এতদিন আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।